হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং আজকেও তোমাদের 8টা থেকে 10টা পর্যন্ত ম্যারাথন ক্লাস ছিল, বাট আজকে 8টা থেকে ক্লাসটা রাখিনি, 9টা থেকে রেখেছি, কারণ 2 ঘন্টায় অন্যান্য দিন যা করাই আজকে সেটা 1 ঘন্টাতেই করানোর চেষ্টা করব, তোমরা যদি ততটা স্পিডে যেতে পারো। তো চলো ক্লাসটা স্টার্ট করবো। তার আগে প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও, সবাই জয়েন করে যাক, তারপরে আজকের ক্লাসটা স্টার্ট করব। আর কালকে যাদের পরীক্ষা আছে একদম ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, টেনশনের কোনো ব্যাপার নেই, পরীক্ষা ভালো হবে। এবং যে কোয়েশ্চেনটা তুমি নিজে পারবে না সবসময় জানবে তোমার কাছে কঠিন লাগছে, মানে বাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদের 90%-এর কাছে কিন্তু কোয়েশ্চেনটা কঠিনই লাগছে। তো এমন ভাবার কোনো ব্যাপার নেই যে আমি পারছি না সবাই পারছে তাহলে তো আমি পিছনে থেকে যাব, এরকম ব্যাপার নয়। তোমার কাছে কঠিন, তুমি পারছো না মানে বাকিদের কাছেও কঠিন, তারাও পারছে না। তাই জোরপূর্বক ভুলভাল উত্তর দিয়ে এসো না, যেটা পারবে না সেটা ছেড়ে দিও। যতগুলো কারেক্ট করতে পারবে শুধুমাত্র ততগুলোই করে এসো। আর একদম ফ্রিলি যাও, এটা ভেবে যাও যে যা পড়েছো সেখান থেকেই কোয়েশ্চেন আসবে এবং আসবেও, তাই এত টেনশনের কিছু নেই। দুটো জিনিস, এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার হলে যদি এটা ভেবে যাও যে কি হবে, পরীক্ষা ভালো হবে খারাপ হবে, তাহলে কিন্তু এতদিনের প্রিপারেশন এটা কিন্তু পজিটিভলি ওয়ার্ক করবে না। আর এক, তুমি যদি ফ্রি মাইন্ডে যাও যা হবে দেখা যাবে, তাহলে এই যে ব্রেনটাকে চাপমুক্ত রাখছো, এতদিনের প্রিপারেশন কিন্তু ওখানে পজিটিভলি ওয়ার্ক করবে। এবার তোমাদের উপরে সবটা, তোমরা কিভাবে পরীক্ষার হলে যেতে চাও, এতদিনের প্রিপারেশন নিয়ে ফ্রিলি যেতে চাও যে যা হবে দেখা যাবে সেটা ভেবে ভালো পরীক্ষা দিতে চাও, নাকি আগে থেকেই টেনশন করতে যাও যে কি হবে, পারবো না দিয়ে যা পড়েছো সেটাও ঠিকঠাক মতন কাজে লাগিয়ে আসতে পারবে না। তো এটা সম্পূর্ণটাই তোমাদের উপর নির্ভর করছে। আমি একটাই কথা বলবো, ফ্রিলি যাও, যা হবে দেখা যাবে। তোমার হাতে যা ছিল তুমি 100% দিয়ে প্রিপারেশন নিয়েছো, বাকিটা তোমার হাতে নেই। আবার তোমার হাতে কখন রয়েছে, যখন পরীক্ষার কোয়েশ্চেন আসবে, যতটা পড়েছো সেটা 100% দিয়ে আসাটা তোমার হাতে রয়েছে। আর সেটা দিয়ে আসতে গেলে ব্রেনকে চাপ মুক্ত রাখো। চলো এবার ক্লাসটা স্টার্ট করব। প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও। আজকেও প্রশ্ন দুটো ভাষাতেই রয়েছে, বাংলা এবং ইংরেজি। দেখো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাকভাবে করতে পারছো। ভেরি গুড ইভিনিং। চলো কোয়েশ্চেনে যাব। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, হু ফার্স্ট প্রপোজড দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনস? ইলেকট্রনসের তরঙ্গ ধর্ম প্রথম কে প্রস্তাব করেছিলেন? ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রথম কে প্রস্তাব করেছিলেন? ভেরি গুড ইভিনিং। ধীরে সুস্থে উত্তর দাও, তাড়াহুড়োতে ভুল করো না। উত্তর অপশন ডি, ডি ব্রগলি। যারা যারা উত্তর অপশন ডি বলছো উত্তর একদম ঠিক দিচ্ছ, ভেরি গুড। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর অপশন ডি, ভিটামিন সি। পরের প্রশ্ন, উত্তর উত্তর অপশন সি, ভিটামিন এ। রাতকানা বলেছে, উত্তর অপশন সি, ভিটামিন এ। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সি যদি বলে, হ্যাঁ আমি দেখেছি অনেকে একদম আমি যা বলেছি সেম উত্তর দিয়েছো, ভেরি গুড, এটাই দেখতে চেয়েছিলাম। আরে নিজেদের কনফিডেন্স কোথায় গেল তোমাদের? দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়, আর ডি এর অভাবে কি হয়, রিকেট হয়। চলো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল ডিউটিস? ভারতের সংবিধানের কোন অংশ মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করে? আরে ঝন্টু, টেনশন লেস হয়েই তো এসেছো, তো আবার টেনশনে কেন পড়বে? আর সেটা তো সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ যে কিভাবে টেনশন লেস তোমাদেরকে তৈরি করে দিয়েছি।
সব জায়গায় ধারার উত্তর করে চলে আসছো, তো বুঝতে তো পারছো আর কি টেনশন। উত্তর অপশন সি পার্ট 4A। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর অপশন সি অ্যানি বেসান্ত। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো লোকেটেড? হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনেস্কো লোকেটেড? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? উত্তর অপশন সি প্যারিস। হুইচ ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? উত্তর অপশন সি ইন্ডিয়া। রিক গ্রুপ ডির ব্যাচ নেক্সট উইকে শুরু হবে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর অপশন এ প্রফুল্ল চন্দ্র ঘোষ। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়ালি ফর্মড? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারিভাবে কোন বছর গঠিত হয়? উত্তর অপশন এ 1947। হুইচ মেটাল ইজ ইউজড ইন দ্য কন্ট্রোল রডস অফ এ নিউক্লিয়ার রিয়েক্টর টু অ্যাবসর্ব নিউট্রনস? পারমাণবিক চুল্লির কন্ট্রোল রডে কোন ধাতু নিউট্রন শোষণের জন্য ব্যবহৃত হয়? উত্তর অপশন সি ক্যাডমিয়াম। হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেনস কন্ট্রোলস ভলেন্টারি অ্যাকশন? মানব মস্তিষ্কের কোন অংশ স্বেচ্ছাচারী ক্রিয়া নিয়ন্ত্রণ করে? স্বেচ্ছাচারী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। স্বেচ্ছাচারী বলেছে, উত্তর দেখে শুনে দেবে। ভেরি গুড ইভিনিং। উত্তর সেরিব্রাম, আবার সেরিবেলাম, দুটোই পাচ্ছি। এখনো ভুল করবে তোমরা। উত্তর সেরিব্রাম। হোয়াট ইজ দ্য টেনিওর অফ এ রাজ্যসভা মেম্বার? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভা বলেছে, তো উত্তর অপশন সি 6 ইয়ার্স। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর অপশন ডি ডক্টর B.R. আম্বেদকর। দ্য ফার্স্ট বেঙ্গলি গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম বাঙালি গভর্নর ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম বাঙালি গভর্নর ছিলেন? উত্তর অপশন সি বিনয় কুমার মুখার্জি। উত্তর অপশন সি বিনয় কুমার মুখার্জি। Which article of the Indian Constitution deals with the President's rule? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির শাসন সম্পর্কে বলা হয়েছে? রাষ্ট্রপতি শাসন মানে উত্তর হচ্ছে আর্টিকেল 356, উত্তর অপশন বি। In which year was the নন্দীগ্রাম মুভমেন্ট started in West Bengal? পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আন্দোলন কোন সালে শুরু হয়? পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম আন্দোলন কোন সালে শুরু হয়? উত্তর অপশন সি 2007। ভেরি গুড, এটা তো ভুল হওয়ারই কথা নয়। হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? পশ্চিমবঙ্গের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? উত্তর একদম উত্তর অপশন সি রসিক বিল। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য অনুশীলন সমিতি? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে? মধুমিতা অনেক কদিন পরে ক্লাস জয়েন করলে, মনিকাকে দেখছি না আজকে। উত্তর সতীশ চন্দ্র বসু। উত্তর সতীশ চন্দ্র বসু, আবার উত্তর বারীন্দ্র ঘোষ। আর কিছু উত্তর কেউ দিচ্ছ নাকি? হ্যাঁ চন্দ্রমৌলি, ক্লাস করো, ভালো করে পড়ো। অনুশীলন সমিতির কথা বলেছে, তো হু ইজ ফাউন্ডার অফ দ্য অনুশীলন সমিতি? অনুশীলন সমিতির ফাউন্ডার কে? উত্তর এ নাকি উত্তর অপশন ডি? অপশন এও ইম্পর্টেন্ট, অপশন ডিও ইম্পর্টেন্ট। উত্তর অপশন এ পাচ্ছি, ডি পাচ্ছি। ভুল তো করছোই, তার জন্য এইচডব্লিউ দেব।
হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অ্যাবাভ হুইচ এ গ্যাস ক্যানট বি লিকুইফাইড? গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায় না এমন সর্বোচ্চ তাপমাত্রাকে কি বলা হয়? গ্যাসকে তরলে রূপান্তর করা যায় না এমন সর্বোচ্চ তাপমাত্রাকে কি বলা হয়? উত্তর অপশন সি, ক্রিটিক্যাল টেম্পারেচার। হুইচ ফেনোমেনন ইজ রেসপন্সিবল ফর দ্য টুইঙ্কলিং অফ স্টার? তারা টিমটিম করে জ্বলে ওঠে কোন ঘটনার কারণে? তারা টিমটিম করে জ্বলে ওঠে কোন ঘটনার কারণে? ভেরি গুড ইভিনিং। উত্তর অপশন সি, স্ক্যাটারিং। আন্ডার হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ক্যান দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার এ ফিনান্সিয়াল এমার্জেন্সি? কোন সাংবিধানিক অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? উত্তর অপশন সি, আর্টিকেল 360। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু প্রিসাইড ওভার দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি? জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর অপশন সি, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট পাসড? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কোন সালে প্রণীত হয়? অরিন্দম, নেক্সট উইক থেকে তোমাদের গ্রুপ ডির ব্যাচে ক্লাস স্টার্ট হবে। ভূমি সংস্কারের কথা বলেছে, তো উত্তর অপশন বি, 1955। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট নোন সিভিলাইজেশন সাইট ইন প্রেজেন্ট ডে ওয়েস্ট বেঙ্গল? বর্তমান পশ্চিমবঙ্গে প্রাচীনতম সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়? বর্তমান পশ্চিমবঙ্গে প্রাচীনতম সভ্যতার নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর অপশন এ, চন্দ্রকেতুগড়। হোয়াট ইজ দ্য রোল অফ মিওসিস ইন হিউম্যান রিপ্রোডাকশন? মানব প্রজননে মিওসিসের ভূমিকা কি? মানব প্রজননে মিওসিসের ভূমিকা কি? অরিন্দম, সব বলে দেব, গ্রুপে অ্যাড হলেই সব জানতে পেরে যাবে। উত্তর অপশন বি, মেনটেন্যান্স অফ ক্রোমোসোম নাম্বার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ টেলোমারেজ এনজাইম ইন সেলস? টেলোমারেজ এনজাইম কোষে কি কাজ করে? উত্তর অপশন সি, মেনটেন্যান্স ক্রোমোসোম এন্ডস, ক্রোমোসোমের শেষ অংশ রক্ষা করে। হুইচ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ওয়াজ ইউজড ইন দ্য ম্যানহাটন প্রজেক্ট ফর দ্য অ্যাটমিক বোম? ম্যানহাটন প্রকল্পে কোন তেজস্ক্রিয় উপাদানটি ব্যবহৃত হয়েছিল? ম্যানহাটন প্রকল্পে কোন তেজস্ক্রিয় উপাদানটি ব্যবহৃত হয়েছিল? উত্তর ইউরেনিয়াম 235। দ্য 42nd অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন অ্যাজ? 42তম সংশোধনীগুলি কি নামে পরিচিত? উত্তর মিনি কনস্টিটিউশন, জুডিশিয়াল রিভিউ, এমার্জেন্সি অ্যামেন্ডমেন্ট, ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন অ্যাজ? উত্তর অপশন এ, মিনি কনস্টিটিউশন। Who was the viceroy during the formation of Indian National Congress in 1885? 1885 সালে কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর অপশন সি, লর্ড ডাফরিন। Which country hosted the first ever nuclear security summit? প্রথম পারমাণবিক নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম পারমাণবিক নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়া, জাপান, ইউএসএ। আর কেউ? রাশিয়া, জাপান, ইউএসএ পেয়ে গিয়েছি, ভেরি গুড। জার্মানিটাই বা কেন বাদ থাকে? জার্মানিও দিয়ে দাও। উত্তর বলবো না আমি। In which district is the গড় পঞ্চকোট হেরিটেজ সাইটস লোকেটেড? গড় পঞ্চকোট ঐতিহাসিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গড় পঞ্চকোট ঐতিহাসিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এতক্ষণে লোকজন উত্তর দিচ্ছে ইউএসএ। তো আগে এত রকম উত্তর কেন দিচ্ছিলে? উত্তর পুরুলিয়া। উত্তর অপশন এ, পুরুলিয়া। হু কম্পোজ দ্য প্যাট্রিয়টিক বেঙ্গলি সং বাংলার মাটি বাংলার জল? দেশপ্রেমে ভরপুর বাংলার মাটি বাংলার জল গানটি কে লিখেছিলেন? বাংলার মাটি বাংলার জল গানটি কে লিখেছিলেন? মধুমিতা ঠিক উত্তর দিয়েছিলে, ভেরি গুড। পলাশ উত্তর ঠিক দিয়েছিলে, ভেরি গুড। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। হুইচ মেটাল ইজ ইউজড ইন দ্য কন্ট্রোল রডস অফ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কন্ট্রোল রডে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর অপশন সি, ক্যাডমিয়াম। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স? বৈদ্যুতিক পরিবাহিতা পরিমাপের একক কি? বৈদ্যুতিক পরিবাহিতা পরিমাপের একক কি? উত্তর অপশন বি, সিমেন্স। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড দ্য অপারেশন অফ এ জেট ইঞ্জিন? জেট ইঞ্জিনের কাজ করার মূল নীতি কি? জেট ইঞ্জিনের কাজ করার মূল নীতি কি?
উত্তর অপশন এ বার্নৌলিস প্রিন্সিপাল। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডের রাজধানী কি? উত্তর অপশন বি ওয়েলিংটন। ইন হুইচ ইয়ার ডিড দ্য ইউনাইটেড নেশন কাম ইনটু এক্সিস্টেন্স? কোন বছরে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন বি 1945। দ্য ফার্স্ট বেঙ্গলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? প্রথম বাঙালি আইনসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম বাঙালি আইনসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1937। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল দ্যাট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নিম্নলিখিত কোনটি একটি অমেটাল যা বিদ্যুৎ পরিবাহক? উত্তর অপশন এ গ্রাফাইট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট? নিম্নলিখিত কোনটি সবথেকে ইলেকট্রোনেগেটিভ উপাদান? উত্তর অপশন এ ফ্লুরিন। হু ডিসকভার্ড দ্য ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? ইলেকট্রোম্যাগনেটিক উত্তেজনার সূত্রটি কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্রটি কে আবিষ্কার করেছিলেন? উত্তর পাচ্ছি ফ্যারাডে। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল আফটার ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর ডক্টর বিধান চন্দ্র রয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট? নিম্নলিখিত কোনটি পৃথিবীর খণ্ডের সবথেকে প্রচলিত উপাদান? উত্তর অপশন এ অক্সিজেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য টার্ম জিডিপি? জিডিপির শব্দের পূর্ণ রূপ কি? উত্তর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইউনাইটেড নেশন এস্টাবলিশড? জাতিসংঘ কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন সি 1945। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটাল দ্যাট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নিম্নলিখিত কোনটি একটি অমেটাল যা বিদ্যুৎ পরিবাহক? উত্তর অপশন এ গ্রাফাইট। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মঙ্গোলিয়া? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উত্তর অপশন এ উলান বাটার। দ্য ব্যাটল অফ ওয়াটারলু ওয়াজ ফট ইন হুইচ ইয়ার? ওয়াটারলুর যুদ্ধ কোন বছর সংঘটিত হয়েছিল? ওয়াটারলুর যুদ্ধ কোন বছর সংঘটিত হয়েছিল? উত্তর অপশন এ 1815। হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু গ্র্যান্ট উমেন দ্য রাইট টু ভোট? কোন দেশ প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছিলেন? কোন দেশ প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার দিয়েছিলেন? একদম রুদ্র, ব্রিটেন ভার্সেস ফ্রান্স। উত্তর অপশন সি। উত্তর অপশন সি নয়, উত্তর অপশন বি নিউজিল্যান্ড। এটা ট্রিক দিয়েছিলাম, এটা ভুল হওয়ার কথা নয়। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ বেঙ্গলি ন্যাশনালিজম? কাকে বাংলার জাতীয়তাবাদী পিতামহ হিসেবে পরিচিত বা কাকে বলা হয় সেটা? উত্তর ফাদার অফ বেঙ্গলি ন্যাশনালিজম বলেছে। উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার? নিম্নলিখিত কোনটি মৌলিক পদার্থের সবথেকে ছোট একক? অ্যাটম, মলিকিউল, প্রোটন, ইলেকট্রন। মৌলিক পদার্থের সবথেকে ছোট একক? উত্তর অপশন এ অ্যাটম। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার ইন দ্য পিরিয়ডিক টেবিল? পারমাণবিক সারণীতে কোন উপাদানের পারমাণবিক সংখ্যা সর্বাধিক? দেখি এটার উত্তর কতজন ঠিক দিচ্ছ। উত্তর অপশন বি ওগানেশন। দ্য ট্রিটি অফ ভার্সাইল ওয়াজ সাইন্ড ইন হুইচ ইয়ার? ভার্সাই চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাই চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? একদম জয়ন্ত, জয়ন্তর মনে আছে 118 হবে, ভেরি গুড। উত্তর অপশন এ 1919। দ্য অ্যাটমিক নাম্বার অফ হুইচ এলিমেন্ট ইজ 118? যে উপাদানের পারমাণবিক সংখ্যা 118 তা কোনটি? উত্তর অপশন এ ওগানেশন। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ ক্রিকেট টিম? একটি ক্রিকেট দলে মোট কজন খেলোয়াড় থাকে? একটি ক্রিকেট দলে মোট কতজন খেলোয়াড় থাকে? উত্তর অপশন সি 11। হ্যাঁ মধুমিতা বলে দিলাম। দ্য অ্যাটমিক নাম্বার অফ হুইচ এলিমেন্ট ইজ 118? যে উপাদানের পারমাণবিক সংখ্যা 118 তা কোনটি? উত্তর অপশন এ ওগানেশন। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস? কোন দেশটির সবথেকে বেশি সরকারি ভাষা রয়েছে? কোন দেশের সবথেকে বেশি সরকারি ভাষা রয়েছে?
উত্তর অপশন সি সাউথ আফ্রিকা। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম? যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? সুমিত আজকে ব্যাচে ছিল না কেন, আর এখনো অনেকক্ষণ পর দেখতে পেলাম। উত্তর অপশন এ মার্গারেট থ্যাচার। হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড? উত্তর অপশন এ 7। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য গোর্খা কিংডম ইন দার্জিলিং? দার্জিলিংয়ে গোর্খা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দার্জিলিংয়ে গোর্খা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর অপশন এ পৃথ্বী নারায়ণ শাহ। পরের প্রশ্ন, ইন ইকোনমিক্স গিফেন গুডস আর দোজ গুডস হুইচ? অর্থনীতিতে গিফেন পণ্য বলতে বোঝায় যেগুলি। জয়ন্ত, ভেরি গুড। উত্তর অপশন বি ডিফে দ্য ল অফ ডিমান্ড। হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লোয়ার্ড দ্য ভোটিং এজ ফ্রম 21 to 18? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয়েছিল? উত্তর অপশন ডি 61তম। দ্য ম্যাক্সিমাম বায়োডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন হুইচ বায়োম? সর্বাধিক জীববৈচিত্র্য কোন বায়োমে পাওয়া যায়? উত্তর অপশন সি ট্রপিক্যাল রেন ফরেস্ট। দ্য প্রিন্সিপাল অফ চেকস অ্যান্ড ব্যালেন্স ইজ ফাউন্ড ইন হুইচ টাইপ অফ গভর্নমেন্ট? চেকস অ্যান্ড ব্যালেন্সের ধারণা কোন ধরনের সরকার ব্যবস্থায় থাকে? চেকস অ্যান্ড ব্যালেন্সের ধারণা কোন ধরনের সরকার ব্যবস্থায় থাকে? উত্তর অপশন ডি পার্লামেন্টারি। দ্য টার্ম অ্যানথ্রোপয়েন্স ইজ রিলেটেড টু? অ্যানথ্রোপয়েন্স শব্দটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর অপশন বি হিউম্যান ইম্প্যাক্ট অন আর্থ। দ্য টার্ম গোল্ডেন রেভলিউশন রেফার্স টু? গোল্ডেন রেভলিউশন বলতে বোঝানো হয়, গোল্ডেন রেভলিউশন বলতে বোঝানো হয় উত্তর অপশন বি গ্রোথ অফ হর্টিকালচার। হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য ফাস্টেস্ট রোটেশন অন ইটস অ্যাক্সিস? কোন গ্রহ সবথেকে দ্রুত নিজের অক্ষে আবর্তন করে? কোন গ্রহ সবথেকে দ্রুত নিজের অক্ষে আবর্তন করে? উত্তর অপশন সি জুপিটার। দ্য ফার্স্ট ওম্যান টু প্রিসাইড ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর অপশন এ অ্যানি বেসান্ত। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল 100 ইন্ডেক্স 2023? 2023 সালে গ্লোবাল 100 ইন্ডেক্সে ভারতের স্থান কত ছিল? উত্তর অপশন এ 111। হুইচ অ্যাসিড ইজ ইউজড ইন কার ব্যাটারিজ? গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? উত্তর অপশন সি সালফিউরিক অ্যাসিড। দ্য আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন হুইচ ইয়ার? ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে জাতীয়তাকরণ করা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে জাতীয়করণ করা হয়? উত্তর 1949। নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর অপশন বি 1982। হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885? 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন কে? উত্তর অপশন বি ডব্লিউ.সি. ব্যানার্জি। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? উত্তর অপশন বি মূল শঙ্কর। দ্য ফেমাস ব্রোঞ্জ স্ট্যাচু অফ নটরাজ বিলংস টু হুইচ ডাইনেস্টি? নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি কোন রাজবংশের অন্তর্গত? উত্তর অপশন বি চোল। হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল? বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন ব্রিটিশ গভর্নর জেনারেল চালু করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। উত্তর অপশন সি লর্ড কর্নওয়ালিস। হু কয়েন্ড দ্য টার্ম হিন্দুত্ব? হিন্দুত্ব শব্দটি কে প্রচার করেন? উত্তর অপশন বি ভি.ডি. সাভারকর। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি? আলোক তীব্রতার এসআই একক কি? আলোক তীব্রতার এসআই একক কি? উত্তর অপশন সি ক্যান্ডেলা। হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ইউরেনিয়াম? বিশ্বের সবথেকে বেশি ইউরেনিয়াম উৎপন্নকারী দেশ কোনটি? উত্তর অপশন সি কাজাখস্তান। দ্য ডক্ট্রিন অফ লেপস ওয়াজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? ডক্ট্রিন অফ লেপস প্রথম কোন রাজ্যে প্রয়োগ করা হয়? উত্তর অপশন এ সাতারা। হোয়াট ইজ দ্য কারেন্সি অফ মায়ানমার? মায়ানমারের মুদ্রার নাম কি? উত্তর অপশন এ কিয়াত।
হুইচ ট্রিটি এন্ডেড দ্য ফার্স্ট অ্যাংলো ম্যারাঠা ওয়ার, প্রথম অ্যাংলো ম্যারাঠা যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? উত্তর অপশন সি ট্রিটি অফ সালভাই। দ্য খলিফাত মুভমেন্ট ওয়াজ স্টার্টেড টু সাপোর্ট হুইচ খলিফাত, খিলাফত আন্দোলন কোন খিলাফতের সমর্থনে শুরু হয়েছিল? খিলাফত আন্দোলন কোন খিলাফতের সমর্থনে শুরু হয়েছিল? উত্তর অপশন বি অটোমান খলিফত। দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, ভারতীয় বন আইন কোন বছরে পাশ হয়েছিল? ভারতীয় বন আইন কোন বছরে পাশ হয়েছিল? উত্তর অপশন সি 1927। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল 100 ইন্ডেক্স 2023? গ্লোবাল 100 ইন্ডেক্স 2023 ভারতের স্থান কত? উত্তর অপশন বি 111। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ গোল্ড, সোনার স্ফুটনাঙ্ক কত? সোনার স্ফুটনাঙ্ক কত? উত্তর অপশন সি 2856 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, হুইচ ভাইসরয় পাসড দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 কোন ভাইসরয়ের সময় পাশ হয়েছিল? উত্তর অপশন বি লর্ড কার্জন। দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্ট পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া ওয়াজ, ভারতের প্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ চালু হয়েছিল? উত্তর অপশন এ রাজস্থান। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য গলগি অ্যাপারেটাস ইন সেলস, কোষে গলগি যন্ত্রের কাজ কি? উত্তর অপশন সি মডিফিকেশন অ্যান্ড প্যাকেজিং অফ প্রোটিনস। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম, জিপসামের রাসায়নিক সংকেত কি? উত্তর CaSO4 2H2O। দ্য নীতি আয়োগ রিপ্লেসড হুইচ ইনস্টিটিউশন, নীতি আয়োগ কোন প্রতিষ্ঠানকে প্রতিস্থাপন করেছে? উত্তর অপশন বি প্ল্যানিং কমিশন। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া, ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কোন বছরে পাস হয়? উত্তর 1972। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নীতি ইন নীতি আয়োগ? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ ইন এশিয়া, এশিয়ার বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? উত্তর অপশন ডি বোম্বে স্টক এক্সচেঞ্জ। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ড্রাফটেড, ভারতের মূল সংবিধান কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর অপশন বি ইংলিশ। হু কয়েন্ড দ্য টার্ম হিন্দুত্ব, হিন্দুত্ব শব্দটি কে তৈরি করেছিলেন? উত্তর অপশন বি বিনায়ক দামোদর সাভারকর। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু বিকাম এ জাজ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ আদালতে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্ট বলেছে, তাই কি হবে? উত্তর হবে অপশন এ ফতেমা বিবি। হুইচ প্ল্যানেট হ্যাজ দ্য শর্টেস্ট ডে, কোন গ্রহে দিনের দৈর্ঘ্য সব থেকে কম? কোন গ্রহে দিনের দৈর্ঘ্য সব থেকে কম? উত্তর অপশন বি জুপিটার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড, নাবার্ডের পূর্ণ রূপ কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। হুইচ ফিল্ড ইজ দ্য শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড গিভেন, শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর অপশন সি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হুইচ লেক ইজ কল্ড দ্য লাইফলাইন অফ কাশ্মীর, কোন হ্রদকে কাশ্মীরের জীবন রেখা বলা হয়? উত্তর অপশন এ ডাল লেক। হুইচ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ফার্স্ট ভিজিটেড ইসরায়েল অফিসিয়ালি, ইসরায়েলের সরকারিভাবে সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীকে? উত্তর অপশন ডি নরেন্দ্র মোদী। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর অপশন এ হোমি জাহাঙ্গীর ভাবা। হুইচ হরপ্পান সাইট ইজ লোকেটেড ইন হরিয়ানা, হরিয়ানায় অবস্থিত কোন হরপ্পা সভ্যতার স্থল? উত্তর অপশন, এটা নিজেরা বলো। উত্তর অপশন সি রাখিগড়ি। দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল ওয়াজ বরোড ফ্রম হুইচ কান্ট্রি, পরিচালনামূলক নীতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর অপশন সি আয়ারল্যান্ড। হু বিল্ড দ্য কৈলাস টেম্পল অ্যাট ইলোরা, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? উত্তর অপশন বি কৃষ্ণা প্রথম। হুইচ মুঘল এম্পায়ার রোড দ্য অটোবায়োগ্রাফি ইন পার্সিয়ান, কোন মুঘল সম্রাট পার্সিতে আত্মজীবনী লেখেন? কোন মুঘল সম্রাট পার্সিতে আত্মজীবনী লেখেন?
চারটে উত্তর পেয়ে গিয়েছি, ভেরি গুড। উত্তর জাহাঙ্গীর। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? উত্তর 7516 কিলোমিটার। হুইচ স্যাটেলাইট ইজ ইউজড ফর ওয়েদার ফোরকাস্টিং ইন ইন্ডিয়া? ভারতের আবহাওয়ার পূর্বাভাসের জন্য কোন উপগ্রহ ব্যবহৃত হয়? হ্যাঁ সুচেতা, উত্তর দেখা যাচ্ছে। উত্তর অপশন এ ইনস্যাট। জিরো আওয়ার ইন দ্য পার্লামেন্ট স্টার্টস অ্যাট। সংসদের জিরো আওয়ার কখন শুরু হয়? উত্তর অপশন সি 12 নুন, দুপুর 12টা। হু ওয়াজ দ্য ভাইসরয় অ্যাট দ্য টাইম অফ দ্য জালিয়ানওয়ালাবাগ মাসাকার? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর অপশন সি লর্ড চেমসফোর্ড। হুইচ ইন্ডিয়ান ফিজিসিস্ট ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম? ভারতের নিউক্লিয়ার কর্মসূচির জনক নামে পরিচিত ছিলেন কোন পদার্থবিদ? উত্তর অপশন এ হোমি ভাভা, হোমি জাহাঙ্গীর ভাভা। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া? আধুনিক ভারতের জনক হিসেবে কে পরিচিত? উত্তর অপশন ডি রাজা রামমোহন রায়। The Green Revolution in India was initiated by which Indian leader? ভারতের সবুজ বিপ্লবের সূচনা কে করেছিলেন? বলো, এটার উত্তর বলো। উত্তর অপশন বি ইন্দিরা গান্ধী। হুইচ, হ্যাঁ ভাই এখানে অপশনই নেই। হুইচ ইন্ডিয়ান স্টেট, নরম্যান বরলগ এখানে অপশন আছে। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান? কোন ভারতীয় রাজ্যকে সূর্যোদয়ের ভূমি বলা হয়? উত্তর অপশন বি অরুণাচল প্রদেশ। দ্য ফেমাস সিটি অফ ব্যাবিলন ইজ ইন হুইচ মডার্ন ডে কান্ট্রি? প্রসিদ্ধ ব্যাবিলন নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত? প্রসিদ্ধ ব্যাবিলন নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর ইরাক। হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন? কোন দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়? উত্তর অপশন সি ভুটান। হুইচ ফেমাস পারসন ওয়াজ বর্ন ইন দ্য সিটি অফ ফ্লোরেন্স? কোন বিখ্যাত ব্যক্তি ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন? কোন বিখ্যাত ব্যক্তি ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর অপশন এ লিওনার্দো দা ভিঞ্চি। হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইনভেন্ট দ্য প্রিন্টিং প্রেস? মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন? মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন? উত্তর অপশন এ ইহনসন গুটেনবার্গ। দ্য ফার্স্ট হিউম্যান মেড স্যাটেলাইট ইন স্পেস ইজ? স্পেসে প্রথম মানব সৃষ্ট উপগ্রহ কোনটি? প্রথম মানব সৃষ্ট উপগ্রহ কোনটি? উত্তর অপশন বি স্পুতনিক 1। হু রোট দ্য ফেমাস বুক দ্য হিন্দু ভিউ অফ লাইফ? কোন লেখক দ্য হিন্দু ভিউ অফ লাইফ বইটি লিখেছিলেন? জয়ন্ত কমেন্ট আটকাচ্ছে না, দেখতে পাচ্ছি। উত্তর অপশন সি রাধাকৃষ্ণন। দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রিজুডিস ইজ? প্রাইড অ্যান্ড প্রিজুডিস বইটির লেখক কে? ভাই আজকে লাইক করতে বলিনি বলে কি আজকে লোকজন কি লাইক টেক করবে না? মাত্র 67টা লাইক হয়ে আছে। উত্তর সি পাচ্ছি, এ পাচ্ছি। এটা খুব নাম করা বই ভাই। টলস্টয় আর এ পাচ্ছি। আগে লাইকের সংখ্যা বাড়াও, এটার উত্তরও বলবো, নেক্সট কোয়েশ্চেনে তারপর যাব। সে মহান ব্যক্তিরা যারা ক্লাস করছো, উত্তরও দিচ্ছ, যদিও কিছুজন আছো যারা উত্তর দিচ্ছ না, বাট ক্লাসটা ভালো লাগছে বলেই নিশ্চয়ই দেখছো, তো ক্লাসে একটা লাইক তো ঠোকো।
কেউ কাউন্ট করলে কতগুলো কোয়েশ্চেন হয়েছে? উত্তর অপশন এ, জেন এস্টেন। নেক্সট কোয়েশ্চেনে যাব, কিন্তু লাইকের সংখ্যা এখনো বাড়েনি। যারা এ উত্তর বলেছে, উত্তর একদম ঠিক আছে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট টু রিচ দ্য সাউথ পোল? প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছন কে? উত্তর অপশন এ, রোল্ড আমন্ডসন। The Indian Ocean in the world third largest ocean. Which country has the largest coastline along the Indian Ocean? ভারত মহাসাগর বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। ভারত মহাসাগরের সাথে কোন দেশের সর্ববৃহৎ উপকূল রেখা রয়েছে? উত্তর ইন্ডিয়া পাচ্ছি, অস্ট্রেলিয়াও পাচ্ছি। একদম দীপ্তি পেয়ার্স, মনে আছে না? এটার উত্তর আমি বলে দিয়েছিলাম। কোয়েশ্চেন পড়ো ভালো করে। যারা উত্তর ভুল দিচ্ছ, পুরোনো ক্লাসটা একবার দেখে নিও। দ্য অনলি কন্টিনেন্ট উইদাউট এ ডেজার্ট ইজ, একমাত্র মহাদেশ যা মরুভূমিবিহীন তা হলো? উত্তর অপশন সি, আন্টার্কটিকা। একমাত্র মহাদেশ যা মরুভূমিবিহীন। The state of Jammu and Kashmir was recognized into two separate union territories in which year? জম্মু এবং কাশ্মীর রাজ্য কোন বছরে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠিত হয়েছিল? উত্তর 2019। Which state is known for the মাইলং ভিলেজ recognized as the cleanest village in Asia? কোন রাজ্য মাইলং গ্রামের জন্য পরিচিত, যা এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত? উত্তর অপশন এ, মেঘালয়। The Great Indian Bustard is found in the wild in which state? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কোন রাজ্যের বন্যপ্রাণীতে পাওয়া যায়? তো বলো সেই মহান ব্যক্তিরা। যারা এখনো ক্লাসটা লাইক করোনি, ঝটপট লাইক করে দাও, আর তার সাথে এটার উত্তরও পেয়ে যাবে। উত্তর অপশন এ, রাজস্থান। দ্য পন্ডিচেরি ইজ এ ইউনিয়ন টেরিটরি বাট ইট ওয়াজ এ ফ্রেঞ্চ কলোনি আনটিল হুইচ ইয়ার? পন্ডিচেরি একটি কেন্দ্রশাসিত অঞ্চল, তবে এটি কোন বছর পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল? একদম রশ্মিনা, আমি ক্লু দিয়েছি। উত্তর 1954। পরের প্রশ্ন, দ্য আগাতসাকুদাম ইজ দ্য হাইয়েস্ট পিক ইন হুইচ স্টেট? আগাতসাকুদাম কোন রাজ্যের সর্বোচ্চ শিখর? উত্তর কেরালাও পাচ্ছি, উত্তর তামিলনাড়ুও পাচ্ছি। এটা ট্রিক কিছু দিয়েছিলাম? এটার উত্তর তামিলনাড়ু। দ্য নীলাম ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? নীলাম ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? উত্তর অপশন এ, জম্মু কাশ্মীর। দ্য দান্দেলি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? দান্দেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? একদম সুমিত, করিয়েছিলাম তামিলনাড়ু। দান্দেলি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর মহারাষ্ট্র, কর্ণাটক, আর কি পেয়েছি,
অন্য কিছু পেয়েছি? উত্তর মহারাষ্ট্রও পাচ্ছি, উত্তর কর্ণাটকও পাচ্ছি, লোকজন না জেনে উত্তর দিচ্ছে। কিছু বলার নেই তোমাদের, সিরিয়াসলি ভালো করে কোয়েশ্চেন পড়ো। উত্তর অপশন এ কর্ণাটকা। সুন্দর উত্তর দিয়েছো। রানী কি ভাব an ancient staple is located in which state? প্রাচীন রানী কি ভাও কোন রাজ্যে অবস্থিত? রানী কি ভাও কোন রাজ্যে অবস্থিত? এটা অন্তত ভুল দিও না। উত্তর অপশন এ গুজরাট। দ্য ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি মানে ভদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাটিক জিকের তো খুব সুন্দর অবস্থা তোমাদের, বাট একটাতে আমি খুব স্যাটিসফাইড যে যারা রেগুলার ক্লাস করো, যারা পুরনো স্টুডেন্ট, সুন্দর উত্তর দিচ্ছ, ভেরি গুড। উত্তর পাচ্ছি কর্ণাটকা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার? নিম্নলিখিত কোনটি পৃথিবীর বায়ুমণ্ডলের অংশ নয়? উত্তর অপশন সি হাইড্রোজেন। হুইচ এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার ইন দ্য পিরিয়ডিক টেবিল? পিরিয়ডিক টেবিলে কোন উপাদানটির সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা রয়েছে? উত্তর অপশন সি ওগানেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কম্পিউটার মেমোরি? নিম্নলিখিত কোনটি কম্পিউটার মেমোরি টাইপ নয়? উত্তর অপশন সি সিপিইউ। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম? একটি অপারেটিং সিস্টেমের প্রধান কার্য কি? একটি অপারেটিং সিস্টেমের প্রধান কার্য কি? উত্তর অপশন এ ম্যানেজ হার্ডওয়্যার। হুইচ প্রোটোকল ইজ ইউজড ফর ট্রান্সফারিং ওয়েব পেজেস? ওয়েব পৃষ্ঠাগুলি স্থানান্তরের জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়? HTTP। ফুল ফর্ম আসতে পারে HTTP-র, বলেও দিয়েছিলাম তোমাদের। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউআরএল? ইউআরএল এর পূর্ণ রূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কম্পিউটার ভাইরাস? নিম্নলিখিত কোনটি কম্পিউটার ভাইরাসের ধরন নয়? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একদম ঠিক। উত্তর অপশন সি স্পাইডার। ইন এ কম্পিউটার সিস্টেম হুইচ কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর এক্সিকিউটিং ইনস্ট্রাকশনস? একটি কম্পিউটার সিস্টেমে কোন উপাদানটি নির্দেশনা কার্যকর করার জন্য দায়ী? নির্দেশনা কার্যকর করার জন্য দায়ী। উত্তর অপশন বি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি ইউজড ফর ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি প্রধানত ব্যবহৃত হয়? ওয়েব ডেভেলপমেন্টের জন্য কোন প্রোগ্রামিং ভাষাটি প্রধানত ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কি ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম? মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। নিম্নলিখিত কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি প্রধান বৈশিষ্ট্য? উত্তর অপশন এ এনক্যাপসুলেশন। Which of the following is used to prevent unauthorized access to a computer system? নিম্নলিখিত কোনটি একটি কম্পিউটার সিস্টেমে অনধিকার প্রবেশ প্রতিরোধ করতে ব্যবহৃত হয়? উত্তর অপশন এ ফায়ারওয়াল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কম্পাইলার ইন প্রোগ্রামিং? প্রোগ্রামিং এ কম্পাইলারের কার্য কি? কম্পাইলারের কার্য কি?
উত্তর অপশন এ, ট্রান্সলেট সোর্স কোড ইনটু মেশিন কোড। সোর্স কোডকে মেশিন কোডে অনুবাদ করা। এই পর্যন্ত এক পর্ব সারা হলো, আরেক পর্ব শুরু হবে। তার আগে কি 100টা লাইক হবে না হবে না আমাকে বলো। মাত্র 91টা লাইক হয়ে আছে। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, কারণ তোমাদের ক্লাস সবে 1 মাস হলো আমি এই চ্যানেলে করাচ্ছি। আর এই 1 মাসের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারছো তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। এরকম যদি বাকি পরীক্ষার প্রিপারেশনও একদম জিরো লেভেল থেকে কমপ্লিট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে, আর গ্রুপে জয়েন করতে হবে। যখনই কপি পেস্ট বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্রুপে পিডিএফ সেন্ড করতে থাকবো, তাই গ্রুপে প্রত্যেকে জয়েন করে থাকো। যে কোনো টাইমে কিন্তু আমি পিডিএফ দিতে পারবো যখনই আমি এটুকু ইনফরমেশন পাবো যে কপি পেস্ট এবার বন্ধ হচ্ছে। হ্যাঁ ঋতু, মোটামুটি 1.5 মাস হয়ে গেছে। আমি বুঝতে পারছি না তোমরা কি মানতে পারছো না নাকি ছেড়েও ছাড়তে পারছো না, কোনটা? চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাব। পিডিএফ লাগবে না? আচ্ছা ঠিক আছে। সুমিত, তোমরা আছো কি করতে? প্রিয়াঙ্কা বলছে আসলে মানতে পারছে না লোকজন, সবাই বলছে পিডিএফ লাগবে না। রুদ্র, বোঝার পরেও কি আমাকে বুঝিয়ে দিতে হবে? চলো ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং পার্টিকল হ্যাজ দ্য লিস্ট মাস? নিম্নলিখিত কোন কণাটির ভর সব থেকে কম? উত্তর অপশন সি, ইলেকট্রন। পরের প্রশ্ন, দ্য ইউনিট অফ পাওয়ার ইন দ্য এসআই সিস্টেম ইজ? এসআই পদ্ধতিতে শক্তির একক, এখানে পাওয়ার দেখো, ঠিক আছে, ইংলিশ দেখো। পাওয়ারের উত্তর হচ্ছে অপশন বি, ওয়াট। হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন ইলেকট্রিক বাল্বস টু প্রিভেন্ট ফিলামেন্ট ফ্রম বার্নিং? ফিলামেন্টকে পোড়া থেকে রক্ষা করতে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফিলামেন্টকে পোড়া থেকে রক্ষা করতে বলেছে, কোন বৈদ্যুতিক গ্যাস ব্যবহার করা হয়? উত্তর অপশন ডি, আর্গন। দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্ট? কোন মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা বোঝায়? উত্তর অপশন বি, নাম্বার অফ প্রোটনস। দ্য প্রসেস অফ কনভার্টিং এ লিকুইড ইন্টু ভেপার ইজ কল্ড? তরল পদার্থকে বাষ্পে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয়? তরলকে বাষ্পে রূপান্তরিত করছো, উত্তর হচ্ছে অপশন বি, ইভাপোরাইজেশন। হুইচ প্ল্যানেট রোটেটস ইন দ্য অপোজিট ডিরেকশন টু মোস্ট প্ল্যানেট? বেশিরভাগ গ্রহের তুলনায় কোন গ্রহ বিপরীত দিকে ঘোরে? উত্তর অপশন ডি, ভেনাস। হোয়াট ইজ দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন? তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত? উত্তর অপশন বি, -196 ডিগ্রি সেন্টিগ্রেড। Which phenomenon is responsible for the reddish appearance of the sun during sunshine and sunset? During sunrise and sunset? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের লালচে দেখানোর কারণ কি? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লালচে দেখানোর কারণ কি? উত্তর স্ক্যাটারিং অফ লাইট। What is the function of the cochlea in the human ear? মানব কানে ককলিয়ার কাজ কি? উত্তর অপশন বি, কনভার্ট সাউন্ড ইনটু নার্ভ ইম্পালসেস। ধ্বনি স্নায়বিক উত্তেজনায় রূপান্তরিত করে। What is the valency of phosphorus in P2O5? P2O5 যোগে ফসফরাসের যোজন ক্ষমতা কত? উত্তর অপশন সি, 5। What is the half life of carbon 14 used in dating fossil? জীবাশ্ম নির্ধারণে ব্যবহৃত কার্বন 14 এর অর্ধায়ু কত? উত্তর অপশন বি, 5730 ইয়ার্স। হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফ্লুরোসেন্ট ল্যাম্পস? ফ্লুরোসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ফ্লুরোসেন্ট বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ভেরি গুড ইভিনিং। ভাই কপি পেস্ট তো এমন হারে হচ্ছে যে কোয়েশ্চেনে আমি ভুলবশত টাইপ করেছি প্রথমে এন দিয়ে, তারপর কোয়েশ্চেন শুরু করেছি, তো সেটাও চলে আসছে আজকাল। আমি যেখানে আমি যে ধরো এমনভাবে কপি পেস্ট হচ্ছে, আমি যে কোয়েশ্চেন
ধরো একটা লিখেছি দিয়ে সেটাই আবার হয়তো পরপর দুবার লেখা হয়ে গিয়েছে, তো কপি পেস্ট সেম ভাবে হচ্ছে ভাই। যারা রেগুলার ক্লাস করো তারা যদি একটু আমার কোয়েশ্চেনগুলো ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে, আমাকে জিজ্ঞেসই করতে হবে না যে কপি পেস্ট বলতে কি। আর যারা মানে চোখ থাকতেও চোখ বন্ধ করে আছো তাদেরকে তো আলাদা করে কিছু বোঝানোর নেই, তারা জীবনে কোনোদিনই বুঝবে না, তাদের বরং না বোঝাই ভালো। বাবি বলছো কিছু মানুষের কপি করতে করতেই জীবন যাবে ম্যাম। সোনিয়া বলছো আজকেও দেখেছি ম্যাম। তার মানে রুদ্র বুঝে গিয়েছো তাই তো, তাই বাদ দিতে বলছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। এটা বলো, এটার উত্তর কি দিচ্ছ? উত্তর অপশন এ দিচ্ছ আর্গন। চলো পরের প্রশ্ন, হুইচ আইসোটোপ অফ ইউরেনিয়াম ইজ ইউজড অ্যাজ ফুয়েল ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর? পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়ামের কোন আইসোটোপ? উত্তর ইউরেনিয়াম 235। হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইটস? বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? উত্তর অপশন বি নিয়ন। হুইচ পার্টিকেল ইজ রেসপন্সিবল ফর নিউক্লিয়ার ফিশন? পারমাণবিক বিভাজনের জন্য কোন কণাটি দায়ী? একটা কাজ করো, আমার তো এখানে বেশি ক্লাস হয়নি, সায়েন্সের তো বেশি হয়ইনি, দেখবে সায়েন্সের যে কটা ক্লাস আছে আর ফিজিক্স নাম দিয়ে যে কটা ক্লাস আছে এ কটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে কোন কোয়েশ্চেনের আগে এন লিখেছি, কোন কোয়েশ্চেনের লিখেছি দিয়ে হয়তো সেটা আরও দুবার এখানটাই লেখা হয়ে গেছে এবং আমি বলেছি যে এটা দেখো না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে উত্তর করো, নিজেরাই দেখলে বুঝতে পারবে। এটার উত্তর পাচ্ছি, উত্তর হচ্ছে নিউট্রন। পরের প্রশ্ন, হোয়াট কজেস দ্য গ্রিন হাউস এফেক্ট? গ্রিন হাউস প্রভাব কি কারণে হয়? সুমিত, ওই যে বললাম চোখ থাকতে কেউ যদি অন্ধের মতন সেজে থাকে, মানে কেউ যদি না দেখতে পায়, একটা কথা কি আছে জানো, চোখ থাকতেও অন্ধ, এটা প্রবাদ বাক্য আছে। তো কেউ যদি, আরেকটাও আছে চোখ খুলে ঘুমানো, কেউ যদি চোখ খুলে ঘুমায় তাকে তো জাগানোর কোনো উপায় আমার অন্তত জানা নেই। রুদ্র বলছো কোন প্রশ্নটার কথা বলছেন বুঝে গিয়েছি, তাহলে নিজ বুদ্ধি এখন কাজে লাগাচ্ছ রুদ্র। গ্রিন হাউস প্রভাব কি কারণে হয়? উত্তর অপশন বি মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। হুইচ গ্যাস টার্নস লাইম ওয়াটার মিল্কি? কোন গ্যাস চুন জলে দুধের মতো রং তৈরি করে? অঞ্জন, সেটা বিচার কে করবে বলো? উত্তর অপশন এ কার্বন ডাইঅক্সাইড। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লোরোফিল 2 ইন প্ল্যান্টস? উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য কোন মৌল অপরিহার্য? রুদ্র বলছো একটা অপশনের শেষে অতিরিক্ত এস লেখা ছিল, ওটাও কপি পেস্ট হয়েছে? বাহ রুদ্র, তাহলে আবার আমাকে কেন জিজ্ঞেস করছো যে ম্যাম কোথায় কপি পেস্ট হচ্ছে? তোমরা নিজেরাই তো সব ধরে ফেলছো, আর তোমাদের মাধ্যমেই তো আমি সব ইনফরমেশন পাচ্ছি, তোমরাই তো এখানে এসে এসে বলো। ভাই একটা কথা জেনে রেখো, যে কোনো কিছু তৈরি করছে
সেই তৈরি জিনিস কোথায় যাচ্ছে, কার মাধ্যমে যাচ্ছে, কারা উৎসাহ দিচ্ছে, সমস্ত ইনফরমেশন যে তৈরি করছে তার কাছে থাকে ভাই। সে বোকা নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি এখন চোখ থাকতেও অন্ধর মতন সেজে থাকি, তার কারণ আমার কোনো অসুবিধা হয় না। আর আমার যতদিন না অসুবিধা হচ্ছে ততদিন আমি অন্তত কিছু বলবো না। এটার উত্তর হচ্ছে অপশন এ, ম্যাগনেসিয়াম। তাহলে রুদ্র তুমিই বলো, একটা এস, এস বেশি লিখেছি সেটা পর্যন্ত কপি পেস্ট হয়েছে। আর কি বলবো, আর কাউকে কিছু জানতে হবে না ভাই। সবাই সব জেনে যখন না জানার ভান করছো তখন সেটাই বরং থাক। প্রিয়াঙ্কা ওয়াটারমার্ক দিলেও হবে, ওয়াটারমার্ক তোলা যায় জানো তো সেটা। দেখো আমি কিন্তু কোনো ইনফরমেশন দিচ্ছি না, ইনফরমেশন তোমরাই দিচ্ছ, তার মানে তোমরা সবাই জানো, এখান থেকেই প্রমাণিত। হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস লস ওয়াটার থ্রু দেয়ার লিভস? গাছ পাতা দিয়ে জল হারায় যে প্রক্রিয়ায়, তাকে কি বলা হয়? উত্তর অপশন বি, ট্রান্সপিরেশন। Which disease is caused due to deficiency of vitamin B12? ভিটামিন B12 এর ঘাটতির কারণে কোন রোগ হয়? উত্তর অপশন ডি, হবে না, উত্তর হবে অপশন সি, পার্সিনিয়াস অ্যানিমিয়া। আচ্ছা সোহিনী আমাকে বলছো ম্যাম আপনি আপনার নামের ওয়াটারমার্ক লাগান, অসুবিধাটা কি আমার হচ্ছে? আমার তো ভালো লাগছে যে আমি একটা একদম অতি সাধারণ মানুষ, যারা বড় বড় রথী মহারথী তারা আমাকে কপি পেস্ট করছে, আমার তো ভালো লাগছে। আমি কেন করতে যাব? কম্পিটিশন যেখানে বাড়ছে বা যেভাবে বাড়ছে তার প্রতিবাদ তোমরা করবে, আমি কেন করতে যাব? আমার তো অসুবিধা হচ্ছে না, যার অসুবিধা হবে প্রতিবাদ সে করবে। সুমিতার বেশি দিন কেউ করতে পারবে না কেন? তোমরা কি দল তৈরি করেছো প্রতিবাদের? উত্তর অপশন সি বলছো, ডিও পাচ্ছি। আরে ফোকাস দৈর্ঘ্য বলেছে, উত্তর অপশন ডি, লেন্স। হোয়াট ইজ দ্য ফেনোমেনন অফ স্প্লিটিং অফ হোয়াইট লাইট ইনটু ইটস কম্পোনেন্টস কল্ড? সাদা আলোর উপাদানগুলিতে বিভাজনকে কি বলা হয়? উত্তর ডিসপারশন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ লেজার স্ট্যান্ড ফর? লেজারের পূর্ণ রূপ কি? লেজারের পূর্ণ রূপ কি? হ্যাঁ ভাই, 99টা লাইক হয়ে আছে, সেই মহান ব্যক্তিরা যারা লাইক করনি অবশ্যই ঝটপট লাইক করে দাও। দেখো একটা জিনিস দেখো, কোয়েশ্চেন কপি পেস্ট হতে পারে, আমার কোয়েশ্চেনের ভুল টাইপিং যেগুলো সেগুলোও কপি পেস্ট হতে পারে, বাট আমার ট্রিক এখনো পর্যন্ত খুব কম কপি পেস্ট হয়েছে। যেদিন ট্রিকগুলো একদম হুবহু কপি পেস্ট হতে লাগবে সেদিন ভাই বড় কিছুই ধামাকা হবে, আর সেদিন তোমরা দেখতে পাবে যে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা তখন দেখতে পাবে। তো যতদিন না ট্রিক কপি পেস্ট হচ্ছে ততদিন আরামসে যার যেটা ইচ্ছে সে করতে পারে। ট্রিক কপি পেস্ট হতে লাগলে তখন ভাই ধামাকা হবে। চলো পরের প্রশ্নে যাব। লেজারের উত্তর পেয়েছি, উত্তর বলছো অপশন এ, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য আর্থ? পৃথিবীর পৃষ্ঠের মাধ্যাকর্ষণের ত্বরণ কত? হ্যাঁ ভাই, আমি ইংলিশে যা লিখেছি আর বাংলাতে যা লিখেছি দুটোর মানেটা আলাদা, কি আর বলবো, বলার আর কিছু নেই। এবং আমি তোমাদেরকে সবসময় এটা বলি যে বাংলাটা দেখো না,
ইংলিশটা দেখো, যারা রেগুলার ক্লাস করো জানো তো। তানিয়া এখন তো ক্লাস একটু হবে। উত্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এনজাইম লাইপেজ? লাইপেজ এনজাইমের কাজ কি? উত্তর অপশন সি, ফ্যাট ডাইজেশন। হুইচ গ্যাস ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এলপিজি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর অপশন সি, বিউটেন। হু ডিসকভার্ড দ্য ইলেকট্রন? ইলেকট্রনকে আবিষ্কার করেন। ইলেকট্রনের কথা বলেছে, উত্তর আমি ট্রিক দিয়ে দিয়েছিলাম যাতে তিনটেই বলতে পারো, তো ইলেকট্রনের কথা বলেছে, উত্তর কি হবে? উত্তর থমসন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিট্যান্স? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? বিদ্যুৎ ধারকত্বের এসআই একক কি? মধুমিতা, আন্ডার গ্রাজুয়েটে এরকম ক্লাস আসবে কিনা? ক্লাস আমি আনবো আর জয় জয়কার তো অন্য জায়গায় হবে, ভাবছি ক্লাস আনবো কিনা। উত্তর অপশন বি, ফ্যারাড। হুইচ ওয়েভ ইজ ইউজড ইন সোনার? সোনারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? সোনারে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? উত্তর অপশন বি, আল্ট্রাসোনিক ওয়েভ। হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর তৈরিতে কোন মৌল ব্যবহার করা হয়? উত্তর অপশন বি, সিলিকন। হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সপিরেশন? উদ্ভিদের কোন অংশে ট্রান্সপিরেশন ঘটে? উত্তর অপশন সি, লিফ। হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন ওয়াটার মলিকিউল? জল অণুগুলিতে কোন ধরনের বন্ধন থাকে? উত্তর অপশন সি, হাইড্রোজেন বন্ড। হোয়াট ইজ দ্য প্রসেস অফ টার্নিং এ সলিড ডিরেক্টলি ইনটু এ গ্যাস কল্ড? একটি কঠিন পদার্থকে সরাসরি গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? ভাই আমি ফিজিক্সের অঙ্ক নিয়েছিলাম এবং সেই ফিজিক্সের ম্যাথে আমি নিজের মন থেকেই মান বসিয়ে দিয়েছিলাম। পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল, বাট পরীক্ষার যে মানটা এসেছিল সেটা দিইনি, আমি নিজের মন থেকেই দুটো মান বসিয়ে দিয়েছিলাম। তো ভাই ওটাই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হয়ে গিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে সাবলিমেশন। Which instrument is used to measure humidity? আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি? উত্তর অপশন বি, হাইগ্রোমিটার। হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম? শূন্যস্থানে আলোর গতি কত? উত্তর হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর অপশন বি, বোটানি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি উত্তর অপশন সি, সালফার ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি, সালফার ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য ফোর্স দ্যাট অপোজ দ্য মোশন অফ অবজেক্টস থ্রু এ ফ্লুইড? যে কোনো পদার্থের তরলে চলাচলের সময় যে শক্তি প্রতিরোধ করে তাকে কি বলা হয়? উত্তর অপশন সি, viscous ফোর্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট? নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি, সালফার ডাইঅক্সাইড। দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ নেমড আফটার হুইচ সায়েন্টিস্ট? বলের এসআই একক কোন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে? উত্তর অপশন এ, নিউটন। হোয়াট ইজ দ্য এনার্জি স্টোরড ইন এ বডি ডিউ টু ইটস পজিশন কল্ড? কোনো বস্তুর অবস্থানের কারণে যে শক্তি সঞ্চিত থাকে তাকে কি বলা হয়? উত্তর অপশন বি, পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর দ্য এলিমেন্ট টাংস্টেন? টাংস্টেন মৌলের রাসায়নিক চিহ্ন কি? উত্তর অপশন এ, ডব্লিউ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? নিম্নলিখিত কোনটি বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণের প্রকার নয়? বলো, এটার উত্তর বলো। উত্তর সাউন্ড ওয়েভস।
হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর দ্য সান, নিম্নলিখিত কোনটি সূর্যের জন্য প্রধান শক্তির উৎস? উত্তর নিউক্লিয়ার ফিউশন। হোয়াট ইজ দ্য মোস্ট কমন আইসোটোপ অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের সব থেকে সাধারণ আইসোটোপ কোনটি? লিটন আর খানিকক্ষণ হবে, 4-5 মিনিট। উত্তর অপশন সি প্রোটিয়াম। হুইচ টাইপ অফ লেন্স ইজ ইউজ টু কারেক্ট ফার সাইটনেস, কোন ধরনের লেন্স দূরদৃষ্টি সংশোধন করতে ব্যবহৃত হয়? উত্তর লিটন, কালকে তোমার পরীক্ষা আছে, পরীক্ষা ভালো করে দেবে, আর পরীক্ষা হয়ে যাওয়ার পর অবশ্যই আমাকে ফোন করবে। এক্সাম সেন্টার থেকে বেরিয়ে ঠান্ডা হয়ে তারপর আমাকে ফোন করো। আর চিন্তা করো না, কালকে পরীক্ষা খুব ভালো হবে, শুধু মাথা ঠান্ডা রেখে যেও। উত্তর অপশন বি কনভেক্স লেন্স। হোয়াট টাইপ অফ রেডিয়েশন হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ, কোন ধরনের বিকিরণের সব থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য থাকে? উত্তর অপশন এ গামা রেস। হুইচ অফ দ্য ফলোইং সাবস্ট্যান্স ইজ এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, নিম্নলিখিত কোন পদার্থ বৈদ্যুতিক পরিবাহক? উত্তর অপশন সি কপার। হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ব্লু কালার অফ দ্য স্কাই? ব্লু কালার অফ দ্য স্কাই। উত্তর অপশন এ নাইট্রোজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ, নিম্নলিখিত কোনটি পৃথিবীর জন্য প্রধান শক্তির উৎস? উত্তর অপশন এ সান। In which part of the human brains is the center for emotions located, মানব মস্তিষ্কের কোন অংশে অনুভূতির কেন্দ্র অবস্থিত? উত্তর অপশন সি লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার্টি অফ মেটালস, নিম্নলিখিত কোনটি ধাতুর বৈশিষ্ট্য? উত্তর অপশন সি হাই মেল্টিং পয়েন্ট। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ এ হ্যালোজেন, নিম্নলিখিত কোনটি একটি হ্যালোজেন উপাদান? উত্তর অপশন এ ফ্লুরিন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? উত্তর অপশন বি H2SO4। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, নিম্নলিখিত কোন উপাদানের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে? উত্তর অপশন সি টাংস্টেন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেমের প্রধান কাজ কি? উত্তর অপশন বি ফাইটিং ইনফেকশনস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট, পৃথিবীর শিলার পাতলে সব থেকে প্রচুর পরিমাণ কি রয়েছে? উত্তর অপশন এ অক্সিজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেন ফাংশন অফ দ্য লিভার, নিম্নলিখিত কোনটি যকৃতের প্রধান কাজ? উত্তর অপশন এ ব্লাড ফিল্ট্রেশন। হুইচ পার্টিকেল ইজ ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অ্যান্ড হ্যাজ এ পজিটিভ চার্জ, কোন কণিকা একটি পরমাণু নিউক্লিয়াসে পাওয়া যায় এবং এক ধনাত্মক চার্জ থাকে? তো ধনাত্মক কিসে থাকে? উত্তর হচ্ছে প্রোটন। পরের প্রশ্ন, হুইচ প্রসেস ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ ক্লাউডস, কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? কোন প্রক্রিয়া মেঘ গঠনের জন্য দায়ী? উত্তর অপশন এ ইভাপোরেশন। The atomic number of an element is equal to the number of which subatomic particle, একটি উপাদানের পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর উপকণিকার সমান? উত্তর নাম্বার অফ প্রোটনস। উত্তর অপশন এ প্রোটন। হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট সেল, গাছের কোষে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? উত্তর অপশন বি ফটোসিনথেসিস। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস মেমোরি, মস্তিষ্কের কোন অংশ স্মৃতি নিয়ন্ত্রণ করে? মেমোরির কথা বলেছে, উত্তর কি হবে? উত্তর অপশন ডি হিপ্পোক্যাম্পাস। What is the primary function of the kidney, কিডনির প্রধান কাজ কি? উত্তর অপশন বি ফিল্টার ওয়েস্ট ফ্রম ব্লাড। মধুমিতা, হিপ্পোক্যাম্পাস, হিপ্পোপটেমাস দিয়ে বলেছিলাম, ট্রিক দিয়েছিলাম। Which of the following is a non metal, নিম্নলিখিত কোনটি একটি অধাতু? উত্তর অপশন এ অক্সিজেন। Which of the following is a characteristic of acid, নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য? উত্তর অপশন সি সোর টেস্ট। Which of the following is the largest type of muscle in the human body, মানবদেহের সবথেকে বড় ধরনের পেশি কোনটি? একদম ঠিক সুমিত। উত্তর অপশন সি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। Which of the following is not a form of energy, নিম্নলিখিত কোনটি শক্তির একটি রূপ নয়? উত্তর কোনটি শক্তির একটি রূপ নয়? উত্তর অপশন ডি মাস। ইন হুইচ পার্ট অফ দ্য বডি আর রেড ব্লাড সেলস প্রডিউসড, দেহের কোন অংশে লাল রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর অপশন সি বোন ম্যারো। হোয়াট টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন, কোন ধরনের শক্তি একটি বস্তুর অবস্থান কারণে সঞ্চিত হয়? উত্তর অপশন বি পোটেনশিয়াল এনার্জি।
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ রক, নিম্নলিখিত কোনটি একটি শিলার প্রকার নয়? উত্তর অপশন ডি ক্লোরোফিল 2। হুইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসটি কোনটি? উত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল, নিম্নলিখিত কোনটি সবথেকে প্রতিক্রিয়া প্রবণ ধাতু? উত্তর অপশন বি সোডিয়াম। হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ দ্য ইমিউন সিস্টেম ইন হিউম্যান, মানবদেহে ইমিউন সিস্টেমের প্রধান কাজ কি? উত্তর অপশন বি ফাইটিং ইনফেকশনস। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, মানব পাচকতন্ত্রের মধ্যে সবথেকে বড় অঙ্গ কোনটি? উত্তর অপশন এ স্মল ইন্টেস্টাইন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, নিম্নলিখিত কোনটি মানব সঞ্চালন অবস্থার অংশ নয়? কোনটা অংশ নয়? সেই মহান ব্যক্তিরা যারা এখনো পর্যন্ত লাইক করোনি, ঝটপট লাইক করে দাও। উত্তর অপশন ডি কিডনি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট অফ দ্য হিউম্যান বোন স্ট্রাকচার, মানব হাড়ের গঠন উপাদান কি? উত্তর ক্যালসিয়াম ফসফেট। দাও, এটার উত্তর তো এর আগের বারও ভুল পেয়েছিলাম। রেসমিন আর 5 মিনিট ক্লাস হবে। এর আগের বার উত্তর পেয়েছিলাম কি? ক্যালসিয়াম কার্বনেট, মনে আছে আমার? উত্তর ক্যালসিয়াম ফসফেট। দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ কল্ড দ্য, একটি পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়? উত্তর অপশন এ নিউক্লিয়াস। হুইচ টাইপ অফ এনার্জি ইজ স্টোরড ইন ফুড, খাদ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর অপশন বি কেমিক্যাল এনার্জি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ মাসল টিস্যু ইন দ্য হিউম্যান বডি, নিম্নলিখিত কোনটি মানবদেহে পেশি টিস্যুর একটি প্রকার নয়? উত্তর উত্তর বিও পাচ্ছি, উত্তর সিও পাচ্ছি, আবার উত্তর ডিও পাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? উত্তর রাস্টিং অফ আয়রন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড বাই, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কিভাবে তৈরি হয়? উত্তর অপশন সি মুভমেন্ট অফ মোল্টেন আয়রন ইন দ্য আউটার কোর। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, নিম্নলিখিত কোনটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ? নিম্নলিখিত কোনটি একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ? উত্তর অপশন সি সোলার এনার্জি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইউনিট ফর মেজারিং সাউন্ড ইন্টেন্সিটি, ধ্বনির তীব্রতা পরিমাপের জন্য সঠিক একক কোনটি? ধ্বনির তীব্রতা পরিমাপ বলেছে, আমি জানি এ আর বি এর মধ্যে তোমরা গুলোবে, আমি জানতাম এ আর বি এর মধ্যেই উত্তর পাবো। সি কে দিচ্ছে ভাই, ওটা তো পাওয়ারের। উত্তর ডেসিবেল। হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার রুটস, গাছগুলি তাদের শিকড়ের মাধ্যমে জল কিভাবে শোষণ করে? উত্তর অপশন সি অসমোসিস। হুইচ এলিমেন্ট ইজ দ্য বেসিস অফ অল অর্গানিক কম্পাউন্ড, কোন উপাদান সমস্ত জৈব যৌগের মৌলিক উপাদান? উত্তর অপশন সি কার্বন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি পলিউটেন্ট, নিম্নলিখিত কোনটি প্রাথমিক দূষণকারী? উত্তর অপশন সি সালফার ডাইঅক্সাইড। হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বাই প্ল্যান্ট, গাছগুলি ফটোসিনথেসিস প্রক্রিয়ার কোন গ্যাস ব্যবহার করে? উত্তর অপশন সি কার্বন ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন ফারেনহাইট, ফারেনহাইটে জলের হিমাঙ্ক কত? উত্তর 32 ডিগ্রি ফারেনহাইট। চলো আরেক রাউন্ড অফ কমপ্লিট। কেউ গুনেছো টোটাল কতগুলো প্রশ্ন হয়েছে? তো কাল থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, তো কাল থেকে আর ম্যারাথনের নিশ্চয়ই দরকার নেই তোমাদের। কালকে যাদের পরীক্ষা রয়েছে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাও, আর যা পড়েছো তার মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে, নার্ভাস হয়েও না। সুমিত 500 ক্লাস কোয়েশ্চেন হয়নি ভাই, বাড়িয়ে চাড়িয়ে বলো না, যেটা হয়েছে সেটা বলো। রায়কিশোরী একটু তো স্পিডে যেতেই হবে, কারণ পরীক্ষার হলেও টাইম সীমিত। 300 প্লাস কোশ্চেন হয়েছে। আচ্ছা, লিটন ম্যাথ নিয়েও কোনো চাপের দরকার নেই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও। হ্যাঁ সুমিত, ক্লাস হবে। তো কাল থেকে আর ম্যারাথন
টানছি না, তাহলে কাল থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। কাল থেকে এসএসসি চ্যানেলে তোমাদের জিকে জিএস এর ক্লাস হবে এবং ম্যাথের ক্লাস হবে, তো প্রত্যেকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ওই চ্যানেলে জয়েন করে যেও। থ্যাংক ইউ ভেরি মাচ রুদ্র, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। সব ভুলে যাবে? আচ্ছা ঠিক আছে, যদি চাও যে কালকেও ম্যারাথন হোক তাহলে অবশ্যই আজকের কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করো যে কতজন চাইছো যে কালকেও আবার ম্যারাথন হোক। ঝন্টু, তোমাদের কি আর মানে এত সময় হবে? সামনে পরীক্ষা, সেটা দেখো। না না বিজয় সব উত্তর দিতে পারবে। একদম বিশাল, একটু দেখে যেও ক্লাসগুলো। কালও চাই, সেটা এখানে নয়, কমেন্ট বক্সে লিখো প্রত্যেকে। থ্যাংক ইউ ভেরি মাচ শুভদীপ। ঠিক আছে, যারা যারা করবে আজকের ক্লাসের কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে দিও। আর যারা পেড ব্যাচে আছো কালকেও তাদের ক্লাস হবে। আর রুদ্র, তুমি যে ইনফরমেশনটা সবাইকে দিয়েছো কালকে পরীক্ষার জন্য, তার জন্য আবারও বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি ইনফরমেশনগুলো এখনকার দিনে অনেকেই দেয় না, লোকজন তো চায় যে লোকে যেন পরীক্ষা না দিতে পারে। তো যারা পেড ব্যাচে ছিলে তারা আজকে জানো, আমি তখন ওখানে পেড ব্যাচে বলতে পারিনি, বাট এখন তোমাকে বলে দিলাম। পেড ব্যাচে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রুদ্র দিয়ে দিয়েছে। যারা পেড ব্যাচের ক্লাসে আছো প্রত্যেকে একবার ক্লাসটা দেখে নিও। আর এর আগের দিনও আরেকবার বলেছিল ও আর পুষ্পেন্দু, তো ভালো করে শুনে নিও, তারপরে পরীক্ষার হলে যেও। আর আজকের মতো এখনকার মতো ক্লাসটা এই পর্যন্তই রাখবো। চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে গ্লোরিয়াস এসএসসি অ্যান্ড টেট বাই মোনালিশা ম্যাম। চলো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই। আর যারা যারা পেড ব্যাচে ছিলে রুদ্রকে একবার থ্যাংক ইউ জানিয়ে দিও, কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে যেটা বলেছেও সেটা সবাই একবার করে যেও, তা নাহলে পরীক্ষা দিতে অসুবিধা হবে। হ্যাঁ রুদ্র, আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ রুদ্র। চলো এখনকার মতন ক্লাস এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।